আসসালামু আলাইকুম। আজকে রান্না করব খুব সহজভাবে বট বা ভুড়ি। এই বট অনেক প্রিয় একটি খাবার, অধিকাংশ মানুষ এটা পছন্দ করেন। তো প্রথমে এটা হালকা হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, তারপরে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আমি এটা আর দেখাইলাম না, এটা তো সবাই পারেন। চলে গেলাম মূল রান্নাতে। আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল কড়াইতে। সরিষার তেল দিয়ে তেল গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে দারুচিনি ছিল, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এখানে আমি 3-4টা তেজপাতাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এইগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে এখন এইগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে বাটা মশলা। বাটা মশলা ছাড়া আসলে তরকারির স্বাদ হবে না। তো এখানে আমি আদা, রসুন, জিরা সব বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে রান্নার স্বাদ কিন্তু ডিপেন্ড করে, আমরা সবাই জানি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পানি, এটা কষানোর জন্যই, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে যখন তেল উপরে ভেসে আসবে সেই পর্যায়ে এখন এখানে দিয়ে দিতে হবে সেই বটগুলা। তো এখন আমি দিয়ে দিলাম এই ভুড়িগুলা, দিয়ে এখন এগুলা মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তার আগে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আমি প্রথমে লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম, শুধু গুঁড়া দিয়ে তরকারি আমার ভালো লাগে না, সেই জন্য আমি বাটা মশলাও দেওয়ার চেষ্টা করি। তো দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিতে হবে কষানোর জন্য পানি। আমরা সবাই জানি যেহেতু বট একটু শক্ত, সেই জন্য এখানে পানি একটু বেশিভাবেই দিয়ে কষিয়ে নিতে হবে। এইটা কষানো এরপরে আবার কিন্তু আমরা ঝোলও দেব তরকারিতে, তো সেটা পরবর্তীতে আসতেছি। যাই হোক, এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 2টা রসুন, আমি ছিলে কোয়া কোয়া করে নিয়েছি। এইভাবে রসুন কোয়া করে দিলে বট খেতে আরও অনেক বেশি মজাদার হয়। মাংসতেও রসুন কোয়া করে দিলে অনেক বেশি মজা হয়। আমি কিন্তু বাটা মশলা দিছি, তারপরেও দিয়ে দিলাম। আর এটা দিলাম গরম মশলা গুঁড়া। এটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, অনেক বেশি সুন্দর লাগে। তো খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এটা অনেকক্ষণ ভাজতে হবে ভালো করে। ভাজার পরে এই পর্যায়ে আমি বটের সাথে দিয়ে দেবো আলু। আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম। সিঙ্গাড়াতে দেয় যেভাবে সেইভাবে আলু। আমার বটের সাথে আলু ভালো লাগে, শুধু বটের চাইতে একটু আলু দিলে ভালো লাগে। আর আলুর উপরে আমি এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু বটও রান্না করতে পারেন, আবার আলু দিয়েও রান্না করতে পারেন। আমি শুধুও রান্না করি, আবার আজকে আমি আলু দিয়ে রান্না করে দেখাচ্ছি, কেননা আমার আলু দিয়েই বেশি ভালো লাগে। তো এটা ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিলাম ঝোল। এটা হচ্ছে ঝোলের জন্য পানি। চেষ্টা করবেন একটু বেশি করে পানি দিতে, যাতে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং বটগুলো খুব বেশি শক্ত না থাকে। আসলে এই ভুড়ি রান্নাটা একটু দীর্ঘ সময়ের রান্না, একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হয়। তো এখানে বলক চলে আসছে, এখন এটা ভালোভাবে নেড়ে দিতে হবে। আর ঝোলটা একদম যখন টানিয়ে আসবে তখন ভালোভাবে এটা নাড়তে হবে, কড়াইতে লেগে না যায়। আর আমি আজকের রান্নাটা করতেছি লোহার কড়াইতে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মজা হবে খাইতে। আর দেখেন প্রায় দেখতে দেখতে আমার রান্না শেষের দিকে, এটা একদম অনেক সুন্দর একটা হয়ে গেছে ভাজা ভাজা। আর এটা অনেকক্ষণ ভর ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন একটু কালো কালো হয়ে আসবে তখন এটা আসলে রেডি হয়ে যাবে। আর এইভাবে বট ভাজি করলে এত বেশি মজার হয় খাইতে। আপনারা যারা এইভাবে রান্না করে খান তারা তো জানেন, আর যারা রান্না করে খান না তারা অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এইভাবে খাওয়া যাবে। চাইলে শুধু বটও রান্না করতে পারেন। আর আমি লোহার কড়াইতে রান্না করতেছি যাতে করে লেগে না যায়। তো আমার লেগে যাওয়ার কোনো ভয় নাই। আর দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে, একদম আমি যেরকমটা চাচ্ছি সেরকমই হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে একটা প্লেটে উঠাই দেখাচ্ছি। এটা দেখতে এত বেশি ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। চেষ্টা করবেন মানে ঝাল লবণ একটু বেশি করে দেওয়ার, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো খুব সহজভাবে বট রান্না করে দেখালাম, আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে কথা দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।